কোথাও একটু সুন্দর করে বেরোবো ভাবলে এমন একটা কাণ্ড কারখানা ঘটে না যে বেরোনোর মুডটাই নষ্ট হয়ে যায়। দেখো আজকে একটু সুন্দর করে সাজুগুজু করে একটু শপিংয়ে যাচ্ছি, এমন একটা কাণ্ড কারখানা করলো নাকি বাড়িতে হেলমেটই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি 5 থেকে 6 বার ওপর থেকে নামছি, নিচে খুঁজে বেড়াচ্ছি, একটা তো দেখছি ভাঙা পড়ে রয়েছে আর একটাই মাত্র হেলমেট। অবশেষে 10 মিনিট খোঁজার পর একজন আমাকে বললো আমি না 2টো হেলমেট অফিসে রেখে দিয়ে চলে এসেছি। এবার বলো তো মাথাটা কীরকম গরম হয়। অগতাই রাস্তাতেই বেরিয়ে আমাকে একটা হেলমেট কিনতে হলো। দেন চলে গেছিলাম একটু শপিং করতে। শপিং শুনলেই তো মেয়েদের মনটা সবসময় খুশি খুশি হয়ে যায়। প্রথমেই গেছিলাম না এই দোকানটাই না 50 থেকে 100 টাকার মধ্যে এত সুন্দর হার কানের ব্রেসলেটের কালেকশন ছিল, বেশ ভালো লাগলো। দেন চলে গেছিলাম সিলেদার্স, মানে যেখানে যাবো বলে বেরিয়েছিলাম। দিল্লিতে না মাত্র একটা সিলেদার্স রয়েছে, তাও খুঁজে বার করে ফেলেছি আমি। মানে নতুন জুতো ছাড়া কি পুজোর সেজ কমপ্লিট হয় বলো। আর আমার কাছে জুতো মানে সব থেকে কমফর্ট জুতো মানি যেন সিলেদার্স। সেই যে পুজোর সময় নিউ মার্কেটের ভিড়ে কিভাবে যে জুতো কিনতাম, আর না পছন্দ হতো না ফেলতেও পারতাম কোথা থেকে জুতো নেবো, কোনোভাবে একটা না একটা নিয়ে আসতেই হতো। দিল্লিতে সেরকম ভিড় না নেই, খুব মিস করছি সেই দিনগুলো। আর একজন বলেছিল সিলেদার্স থেকে আজ যাই হোক জুতো কিনবো না, অবশেষে সে যেন সিলেদার্সের জুতো নিয়ে রিসার্চ করতে বসে পড়েছে। দেখো না কোনটা নেবে কনফিউজড হয়ে যাচ্ছে, এতগুলো জুতো পছন্দ করেছে। দেন আমি চলে গেছিলাম একটু ব্যাগের কালেকশন দেখতে। সিলেদার্সের ব্যাগের কালেকশন আমার বেশ ভালো লাগে। 3 ঘন্টা ধরে আমরা শুধুমাত্র সিলেদার্সের জুতো কেনাকাটি করেছি জানো। মানে ভিড় সেরকম ছিল না, কিন্তু এই যে আমার কর্তাবাবুর কিছুই পছন্দ ছিল না। দেন একটু ডিনার করে বাড়ি চলে